নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পাচারের আগে উদ্ধার কোডাইন মিক্সচার, গ্রেপ্তার এক খয়রাসোলে। আইসিকে হুমকির প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ও থানায় অভিযোগ দায়ের। বোলপুরের আইসিকে অশ্লীল ভাষায় গালিগালাজ, পুলিশ সুপারের প্রেস মিট। সরকার ইলেকট্রিক তার সহ গ্রেপ্তার এক, দুবরাজপুর ব্লকের দাসপুর গ্রামে। যুবক খুনের কিনারা করল সিউড়ি থানার পুলিশ। বাম ছাত্র সংগঠনের স্মারকলিপি সিউড়িতে জেলা বিদ্যালয় পরিদর্শককে। ঈদুজ্জোহা উপলক্ষে সমন্বয় বৈঠক কাঁকরতলা থানাতে। ভিক্ষা করে মহোৎসবের আয়োজন রাজনগর ব্লকের তাঁতিপাড়ায়। খয়রাসোল থানার পুলিশ পাচারের আগে উদ্ধার করল কোডাইন মিক্সচার। গ্রেপ্তার করা হয় একজনকে। তাকে আজ শুক্রবার 30 মে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তাকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ফুলচাঁদ শেখ ওরফে চাঁদ শেখ বাড়ি লাভপুরের হাতিয়া গ্রামে। তার কাছ থেকে প্রায় 2 কেজি 400 গ্রাম কোডাইন মিক্সচার উদ্ধার করে খয়রাসোল থানার পুলিশ। পাঁচরা সারিবাগান রাস্তায় জোড়া বটতলার কাছে রাতের অন্ধকারে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই তার কাছ থেকে উদ্ধার হয় কোডাইন মিক্সচার এবং সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়। হাত বদলের উদ্দেশ্যেই রাতের অন্ধকারে নির্জন রাস্তায় দাঁড়িয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিন দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান, খয়রাসোল থানার অন্তর্গত জোড়াবটতলা সেইখানে ফুলচাঁদ শেখ এলায়েস চাঁদ শেখ তাকে পুলিশ অ্যারেস্ট করে, কারণ ওর কাছ থেকে 2 কেজি মোটামুটি 2 কেজি মতো কোডাইন মিক্সচার পাওয়া যায় এবং সেই কোডাইন মিক্সচার সহ পুলিশ তার কাছ থেকে ব্যবহৃত ফোন এবং আর একটা ব্যাগ ছিল, সেই ব্যাগ পুলিশ সিজ করে এবং সেখানে কোনো ওর কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস ছিল না, যে কারণে পুলিশ তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে এবং আজকে তাকে আদালতে তোলা হয়। তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক 10 দিন পিসি চেয়েছিলেন, তাতে কোর্ট কনসিডার 7 দিন পিসি অ্যালাউ করেছেন এবং সেই সঙ্গে আদেশ দিয়েছেন যে 6/6/2025 তারিখে তাকে এডিশনাল ফার্স্ট কোর্ট NDPS কোর্টে তাকে তোলার নির্দেশ দিয়েছেন তদন্ত রিপোর্ট সহ এবং তাকে তদন্তের স্বার্থে তাকে 7 দিন পুলিশ কাস্টাডি নিয়েছেন। তার বাড়ি হচ্ছে লাভপুর থানার অন্তর্গত হাতিয়া গ্রামে তিনি বাসিন্দা। তিনি এই কোডাইন অবৈধ পথ দিয়ে কোডাইন মিক্সচার এর ব্যবসার সঙ্গে জড়িত থাকায় পুলিশ তাকে অ্যারেস্ট করে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। বোলপুরের আইসিকে অনুব্রত মণ্ডলের হুমকির অডিওর প্রতিবাদে সিউড়িতে জেলা পুলিশের অফিসের বাইরে বিক্ষোভ শুরু করে বিজেপির নেতৃত্ব সহ বিজেপির কর্মী সমর্থকরা শুক্রবার 30 মে। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি জমা দিতে যাওয়া হয়। এরপরেই বিজেপির পক্ষ থেকে দ্রুত অভিযোগ দায়ের করার দাবিতে এসপি অফিস থেকে বেরিয়ে বিক্ষোভে বসে যায় বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা সহ 2 জেলা স্তরের নেতারা। এরপরে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে বিজেপির নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। তখনই বিজেপি নেতৃত্ব সহ কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। তার জেরেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এদিন বীরভূম জেলার বিজেপির সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা জানান, যে মা এবং বোন বৃদ্ধ মা কোনোদিন কোনো কিছুতে থাকেন না, তাকে নিয়ে অপবাদ, তাকে নিয়ে অত্যাচার, অন্যায় কথাবার্তা, এটা আমরা বরদাস্ত করবো না। যদি বালির টাকা খায়, পুলিশের টাকা খায়, ঘুষ খায়, ওখানে মাস্তান মাফিয়াটা বলেছে যে 5,000 10,000 টাকা নিচ্ছে। আরে নিচ্ছে তো আইসি নিচ্ছে। ওর মা কি করেছে, ওর বউ কি করেছে, ওর বাড়ির মেয়েরা কি করেছে? ফাইলাও পেয়েছে, মা বোনের সম্মান ইজ্জত দেওয়া এখানে সস্তা আছে, মামদাবাজি পেয়েছে।
দেখুন প্রথমে বলেছিল দেখছি করছি করবো, পরে আমাদের বলেছে এফআইআর লঞ্চ হয়েছে, আমরাও দেখেছি এফআইআর লঞ্চ হয়েছে, পুলিশ সমোটো কেস করেছে। প্রথমে কেসটা করার জন্য এসেছিলাম, গ্রেপ্তার না করলে কি করতে হয় দেখে নিচ্ছি। ঢুকতে দিবে না কেন? মজা পেয়েছে নাকি? মজা পেয়েছে? গ্রেপ্তার করতে হবে। অন্যদিকে অনুব্রত মণ্ডলের বিতর্কিত ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডের প্রতিবাদে সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি। আজ শুক্রবার 30শে মে দুপুরে বিজেপির জেলা সভাপতি নেতৃত্বে এক মহিলা কর্মী সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিজেপির দাবি, জেলার প্রতিটি থানায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। এদিন বীরভূম জেলার বিজেপির সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা জানান, ক্ষমা চাইলে তো কি হলো, আগুনে হাত দিয়ে দিবে, হাতটা পুড়বে না, ক্ষমা করে দিবে আগুন? তো দল করবে, দল কি করবে? দল এতক্ষণ বহিষ্কার করলো না কেন? আজকে এই ধরনের ঘটনা বিজেপি পার্টিতে যদি কেউ করতো, বিজেপি তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করে দিত। বহিষ্কার করে দিক দল থেকে, হিম্মত থাকলে। দল ক্ষমা চাইলো মানে সবকিছু মাপ, সাতক্ষণ মাপ। যদি হিম্মত থাকে তৃণমূল কংগ্রেসের, যদি মেরুদণ্ড থাকে, যদি মহিলাদের সম্মান দিতে চায় তৃণমূল কংগ্রেস, মহিলাদের যদি ইজ্জত দেওয়ার থাকে, তৃণমূল কংগ্রেসের উচিত পুলিশকে, মুখ্য পুলিশ মন্ত্রীর উচিত নির্দেশ দেওয়া যে একটা মহিলার অপমানকারী, মা বোনেদের নির্যাতনকারী, পুলিশের নিচতলার কর্মীদেরকে মনোবল ভাঙার একজন কাণ্ডারি, তাকে অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দেয়। ওইসব নাটকবাজি আমরা অনেক দেখেছি, এই নাটক আমরা আর বরদাস্ত করবো না। আজকে আমাদের দিদি, উনি সৌমটো কচকই, এই আমাদের ডাইরেক্ট এফআইআর করেছেন, এই যে দিদি কেস করেছেন। তো ওনার সঙ্গে এসেছিলাম, উনি আমার সমাজকর্মী, আমাদের সহনাগরিক, উনি কেস করেছেন, ওনার সঙ্গে এসেছিলাম। এবং নন অ্যাভেলেবল দ্বারা যদি কেস না হয়, তারপরে কি তাণ্ডব হয় দেখে নেবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। গতকাল বৃহস্পতিবার 29শে মে অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে একটি অডিও পাওয়া যায়, যার জেরে জেলার রাজনীতি এখন চরম তুঙ্গে। একদিকে রাস্তায় নেমেছে জেলা বিজেপির নেতৃত্ব সহ বিজেপির কর্মী সমর্থকরা, অন্যদিকে তারই পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ প্রেস মিট করেন। এদিন তিনি প্রেস মিটে জানান, আমাদের আইসি বোলপুর লিটন হালদার, উনি কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন। রিগার্ডিং দ্যাট, এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি, অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল, আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। কেস আপনাকে জানিয়ে দিচ্ছি, কেস আমরা একটু পরে জানিয়ে দিচ্ছি আপনাদের। সেটা আমরা ইনকোয়ারি, সেসব গুলো আমরা ইনকোয়ারি করে দিচ্ছি। অন্যদিকে অনুব্রত মণ্ডল গতকালের এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এদিন তিনি জানান, কোনো পুলিশকে আমি অশ্লীল ভাষায় গালিগালাজ করি না, বরং আমি পুলিশকে সব রকম সাহায্য সহযোগিতা করি।
তবে আমি তো রাত্রিবেলায় ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি, সেই সময় যদি আমাকে কেউ কল করে থাকে তাহলে আমি বুঝতে পারি না। আর যদি আমি বোলপুরের আইসিকে গালিগালাজ করে থাকি তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমি ক্ষমা প্রার্থী। এদিন তিনি আরও জানান, যেসব কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি। পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল করে যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপি হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তাই কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদর, খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন শুধু মেরে পা হাত ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করবো। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। সরকারি ইলেকট্রিক তারসহ গ্রেপ্তার করা হয় একজনকে। গ্রেপ্তার করে দুবরাজপুর থানার পুলিশ। ধৃতের নাম শেখ আলম ওরফে বাবুল। তার বাড়ি দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েতের দাসপুর গ্রামে। গভীর রাতে দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে খন্ডগ্রাম সালকা রাস্তায় হানা দেয় এবং রাস্তার পাশে লুকিয়ে রাখা চুরির সরকারি ইলেকট্রিক তার উদ্ধার করে। পুলিশ দেখে শেখ আলম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে দুবরাজপুর থানার পুলিশ ধরে ফেলে। সেখান থেকে পুলিশ প্রায় 40 কেজি অ্যালুমিনিয়াম ইলেকট্রিক তার উদ্ধার করে। চুরি করা সরকারি ইলেকট্রিক তার ধৃত ব্যক্তি কাছ থেকে পেয়েছে। এছাড়াও এই তার চুরির সঙ্গে কারা কারা যুক্ত এবং কোথা থেকে এই সরকারি ইলেকট্রিক তার চুরি হয়ে তা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। আজ শুক্রবার 30শে মে ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন। এদিন দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান, 30/5/2025 তারিখে রাত্রি প্রায় 1টা নাগাদ দুবরাজপুর থানার কাছে ইনফরমেশন আসে যে একজন ব্যক্তি চুরি করা যে ইলেকট্রিক তার, ইলেকট্রিক ডিপার্টমেন্টের সেই চুরি করা তার সে কিনেছে এই বলে একটা ইনফরমেশন আছে। সেই ইনফরমেশন পাওয়ার পর পুলিশ সালকা রোডে সেখানে যায়। সেখান থেকে এই শেখ আলমকে অ্যারেস্ট করে ওই ম্যাটেরিয়াল সহ প্রায় 40 কেজি তার কাছ থেকে চুরি করা তার দেখানো মতো চুরি করা তার কাছ থেকে পাওয়া যায় এবং সেই তাকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করে তাকে সুমতো কেস স্টার্ট করে পুলিশ আজকে আদালতে দুবরাজপুর আদালতে তোলেন এবং সেই সঙ্গে 4 দিন পুলিশ কাস্টাডি চেয়েছিলেন। তাতে কোর্ট কনসিডার করে তদন্তের স্বার্থে পুনরায় উদ্ধারের কথা চিন্তা করে এবং যিনি চুরি করেছেন তাকে অ্যাপ্রিহেন্ড করার জন্য তাকে 4 দিন পুলিশ কাস্টাডি চেয়েছিলেন এবং তাতে কোর্ট কনসিডার করে 3 দিন পুলিশ কাস্টাডি মঞ্জুর করেন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, 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 দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর।
গত সোমবার 26শে মে বীরভূমের সিউড়ির সুকান্তপল্লীর মাঠে পাথর দিয়ে মাথা থেতলে যুবক খুনের কিনারা করল বীরভূমের সিউড়ি থানার পুলিশ। খুনের অভিযোগে স্থানীয় মৃতের বন্ধু আকাশ কোনাই নামে এক যুবককে গ্রেপ্তার করল সিউড়ি থানার পুলিশ। আকাশের বাড়ি স্থানীয় মালফটক পাড়াতে। জানা গেছে ওই দিন মাঠে রাতে আকাশ কোনাই আর মিলন একসাথে নেশা করছিল। ওই সময় তাদের মধ্যে টাকা পয়সা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। সেই সময় পাশে পড়ে থাকা একটি বড় পাথর দিয়ে মাথা থেতলে খুন করা হয় মিলনকে। পরের দিন সুকান্তপল্লীর মাঠে মিলনের মৃতদেহ পড়ে থাকতে দেখে উত্তেজনা ছড়ায়। সিউড়ি থানার পুলিশ তদন্তে নেমে আকাশ কোনাইকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার 30শে মে অভিযুক্ত আকাশ কোনাইকে সিউড়ি আদালতে তোলা হয়। এদিন অভিযুক্ত আকাশ কোনাই জানান, ওর আমার মধ্যে ধাস্তাধাস্তি হয়েছিল, হাত চালাচালি হয়েছিল, রাগের মাথায় নেশাতে মেরে ফেলে। কেন? কি নিয়ে তর্কাতর্কিটা কি নিয়ে হয়েছিল? নেশাতে হুজ্জাহুজ্জি হয়েছিল। অন্যদিকে সিউড়ি আদালতের সরকারি আইনজীবী শঙ্কর কুমার চক্রবর্তী বলেন, জিআর 986/2025 সিউড়ি পিএস কেস নাম্বার 350/2025 আন্ডার সেকশন 103 বিএনএস এই মোকদ্দমাতে আকাশ কোনাইকে আজকে অ্যারেস্ট করে সিউড়ি থানা থেকে আদালতে পাঠিয়ে দেয়। আদালতে পাঠাবার পর 10 দিনের জন্য পুলিশ রিমান্ডের জন্য পেয়ার করে। সেই পেয়ার করার পর লন্ডন কোর্ট তাদেরকে 8 দিনের রিমান্ড আর কি গ্র্যান্ট করে এবং সেই মোতাবেক 7/6/2025 তারিখে 10টার সময় ওই আকাশকে এখানে প্রডিউস করার জন্য ঘটনা হয়েছিল যে পিঙ্কি দলুই একটা কমপ্লেন লজ করে সিউড়ি থানাতে যে তার স্বামীকে কে বা তারা ওই খুন করেছে। কি দিয়ে না, একটা মোটা পাথর দিয়ে তার মুখ চোখ সবকে থেতলি দিয়েছে সেই অবস্থাতে। এবং সেই অবস্থাতে পুলিশ তদন্ত করতে নেমে ওই আকাশ কোনাইকে আজকে অ্যারেস্ট করে এই কোর্টে পাঠিয়ে। কদিনে দিয়েছে? 8 দিনে। 7/6/2025 তারিখে। মার্ডার ওয়েপন এখন কিছু পাওয়া যায়নি। সেই মার্ডার ওয়েপনে বার করার জন্য ওকে কাস্টডিতে না 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 কোনো কারণ কিছু জানা যায়নি। সেগুলোকে ইনভেস্টিগেশন করার জন্য 8 দিনের পুলিশ রিমান্ড। আমার নাম হচ্ছে শঙ্কর কুমার চক্রবর্তী, আমি সরকারি আইনজীবী। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। নিয়োগ দুর্নীতিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ সহ একাধিক দাবিতে সিউড়িতে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দিল ডিওয়াইএফআই ও এসএফআই বাম ছাত্র সংগঠন। আজ শুক্রবার 30শে মে দুপুরে ডিওয়াইএফআই ও এসএফআই এর পক্ষ থেকে মিছিল করে দিন স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিন এসএফআই এর জেলা সম্পাদক সৌভিক দাস বক্সি জানান, গোটা বীরভূম জেলার স্কুলগুলোর বেহাল দশা। ক্লাস 11-এ ভর্তি হচ্ছে না, শিক্ষক নেই। শিক্ষক আছে তো সেখানে সাবজেক্ট নেই। ছাত্রছাত্রীদের কাছ থেকে হাজার হাজার টাকা তুলে স্কুলগুলো চালানোর চেষ্টা করছে। কিছু প্রাইভেট বাইরে থেকে টিচার নিয়ে এসে তাদের টাকা ছাত্রদের পকেট থেকে নিয়ে স্কুল চলছে। আমরা এখানে বলতে এসেছি অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে স্বচ্ছ মেধার ভিত্তিতে। মিড ডে মিল সেখানে দুর্নীতি, শিক্ষক নেই, সাবজেক্ট নেই, ওবিসির কেলেঙ্কারি, সেখানে কলেজে ভর্তি হচ্ছে না, একাধিক কিছু। জেলার স্কুলগুলোর অবস্থা পরিকাঠামো উন্নয়ন করতে হবে, শিক্ষক নিয়োগ করতে হবে এবং 11-এর ভর্তি যেখানে যেখানে বন্ধ আছে অবিলম্বে ক্লাস 11-এর ভর্তি চালু করতে হবে। মূলত এই দাবিগুলো নিয়ে আমরা আজকে ডিআইয়ের কাছে এসেছি। ছাত্রছাত্রীদের ভর্তি নিতে হবে এবং ছাত্রছাত্রীদের ভর্তি হচ্ছে না, তার কারণ শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, শিক্ষক নেই। সুতরাং শিক্ষক নিয়োগ করতে হবে স্বচ্ছ মেধার ভিত্তিতে। শিক্ষক নিয়োগ না হলে স্কুল চলবে না, তাই স্কুল বাঁচাতে হবে, শিক্ষক নিয়োগ করতে হবে, ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিকাঠামো উন্নয়ন করতে হবে। এই দাবি নিয়েই আমরা মূলত এসেছিলাম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
বিরতির পর। আগামী শুক্রবার 6 জুন মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনুষ্ঠিত হবে ঈদুজ্জোহা। সেই উপলক্ষে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং কাকরতলা থানার ব্যবস্থাপনায় গতকাল বৃহস্পতিবার 29 মে স্থানীয় থানা প্রাঙ্গণে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম প্রতীক রায়, দুবরাজপুর সার্কেলের ইন্সপেক্টর শুভাশিস হালদার, কাকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহেব, বিভিন্ন মসজিদের পেশ ইমাম সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। এদিনের আলোচনা সভায় প্রশাসনিকভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়। এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, জনসচেতনতা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সহ নানান দিক সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়। স্থানীয় থানা এলাকার উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন আলোচনা সভায় নিজস্ব মতামত ব্যক্ত করেন এবং সর্বোপরি পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতার কথা বলেন। উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে মূলত পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে এদিনের সুসমন্বিত বৈঠক বলে জানা যায়। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, কাকরতলা। জীবে প্রেম করে যে জন, সেজন সেবিছে ঈশ্বর। মানুষের মধ্যে ভগবানের বাস। মানুষের ভালো কাজ ও পাশে থাকার সঙ্গে ভগবানের সঙ্গে থাকা যায় সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত তাঁতিপাড়া চণ্ডীনগর পাড়ার বাসিন্দা বিনয় বাউরি ভিক্ষা করে মহোৎসবে রূপদান করে প্রায় 2 শতাধিক মানুষের খাওয়ার ব্যবস্থা করেছিল গতকাল বৃহস্পতিবার 29 মে রাতে। নিজস্ব চেষ্টায়, নিজস্ব উদ্যোগে এবং ভিক্ষা করে তার এই মহোৎসব যথেষ্ট সাড়া জাগিয়েছে এলাকায়। এর আগেও এই সমাজসেবক ব্যক্তিটি, যার বয়স প্রায় 60 বছর, তিনি পুরো বৈশাখ মাস জুড়ে তৃষ্ণার্ত পথচারীদের চন্দ্রপুরের হীরাখনি মোড়ে জলদান করেছেন জীব সেবার লক্ষ্যকে সামনে রেখে। স্বভাবতই বিনয় বাউরির এই উদ্যোগকে আগামী দিনে অন্যান্য মানুষকে অনুপ্রাণিত করবে সমাজসেবায়, সে কথা বলার অপেক্ষা রাখে না। এদিন বিনয় বাউরি জানান, এই মহোৎসবটা করছি আমি গণপতি 24 থেকে প্রতিষ্ঠা করেছি। তো ওই প্রতিষ্ঠা করার এর থেকে আমি যেটা হীরাখনি মোড়ে করেছিলাম, ওখানে কোনো সমর্থন নেই, একটা কোনো ব্যক্তি কোনো দাঁড়ায় না, কেউ কোনো কথা বলে না। ওখান থেকে আমি এটা তাঁতিপাড়ায় স্থাপিত করেছি। তো এটা আমার ভিক্ষা করেই হয়। গত বছর হীরাখনি মোড়ে 600 লোকের সেবা করেছিলাম। এই বছর এখানে হঠাৎ তো কাউকে পাওয়া যায় না বলে কী করবো, অনেক একটুকু বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করে আদায় করে ভক্তবিন্দু থেকে কিছু আবার সমর্থন তাদের পেলাম বলে এই মহোৎসবটা আমি একটুকু। আগে আপনি কত লোকের আয়োজন করেছেন? 300 লোকের আয়োজন করেছেন। হ্যাঁ, ভিক্ষা সমর্থন। এটা গণপতি সেবা আশ্রম জলসেবা মহোৎসব। আচ্ছা, মোটামুটি একটুকু মেঘলা মেঘলা তো ভেবেছিলাম যে পরিষ্কার থাকলে আরো ভক্তবিন্দুকে পাওয়া যেত। আমার খুব ভালোই লাগছে যে আরো মনে হয় যে একটু অল্প লাগছে, মনে হয় যে আরো পেলে ভালো। আপনার নাম? ভক্তবিন্দু। আমার নাম বিনয়। আপনার বাড়ি? তাঁতিপাড়া। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।